হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি তিলের ভর্তার রেসিপিটি দেখার জন্য। আজকে আমি খুদের ভাতের সাথে খাওয়ার জন্য অভিনব পদ্ধতিতে তিলের ভর্তা বানিয়েছি। আর এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে খুদের ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো আইটেমের প্রয়োজন হয় না। অভিনব পদ্ধতিতে তিলের ভর্তা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে ১ কাপ পরিমাণ তিল আমি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে সাদা তিলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি কালো তিলটা থাকে, সেক্ষেত্রে কালো তিল দিয়েও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। একদম লো হিটে ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিতে হবে। আর মাঝখানে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে। যখন দেখবেন যে একটু হাতে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিবেন তিলটা ভাজা হয়ে গিয়েছে। এর বেশি যদি ভাজতে যান তাহলে কিন্তু তিলের ভর্তাটা খেতে মজা লাগবে না, তিতা লাগবে। এটা নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানটাই আবার চুলায় বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা যে যেমনটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে। মরিচ একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন মরিচগুলো উঠিয়ে নিলাম। এরপরে কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ। তিলের ভর্তায় পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা লাগে। পেঁয়াজ আর রসুনটা আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা বলতে জাস্ট এটা একটু নরম হয়ে আসলেই আমি উঠিয়ে নিব। এর বেশি ভাজলে কিন্তু তিলের ভর্তাটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য। পাটার মধ্যে ১ম এ শুকনা মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর যেহেতু শুকনা মরিচগুলো বোটা সহকারে ভেজেছিলাম, এজন্য ১ম এ শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিলাম। শুকনা মরিচের বোটা সহকারে ভাজলে কিন্তু মরিচগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে ১ম এ শুকনা মরিচ আর লবণগুলো ভালো করে আমি পাটায় বেটে নিলাম। এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনও আমি একই রকমভাবে পাটায় বেটে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে পেঁয়াজ আর রসুনটা ঠিক কতটুকু বা কিভাবে ভেজে নিতে হবে। তিলের ভর্তার স্বাদ আনার জন্য এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। পেঁয়াজ আর রসুন বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে তিলটাকেও ভালো করে বেটে নিচ্ছি। তিলটা বাটা হয়ে গেলে আমি লাস্টে একটু লবণটা চেক করে ভালো করে মাখিয়ে নিলাম। ব্যাস, গরম, গরম ভাত, খিচুড়ি, খুদের ভাত অথবা পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য তিলের ভর্তা একদম রেডি। অভিনব পদ্ধতিতে এই তিলের ভর্তা একদিন বানিয়ে দেখবেন। এটা এত বেশি টেস্টি হয় যে খুদের ভাতের সাথে খাওয়ার জন্যে আমার শুধু এই একটা আইটেমই যথেষ্ট। আমি যেদিন খুদের ভাত রান্না করি সেই দিনই কিন্তু এই ভর্তাটা বানাই। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ বরাবরের মতো আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।